খেতে যে কি দারুণ সুস্বাদু হয়, এই রেসিপিটা এইভাবে না বানিয়ে খেয়ে দেখলে আপনারা বুঝবেন না। তাই সবাইকে বলবো, ঝিঙার সিজন শেষ হয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন এই নিরামিষ ঝিঙা দিয়ে পদটি। তো এই ঝিঙা দিয়ে পদটি বানানোর জন্য এখানে আমি ঝিঙা নিয়ে নিয়েছি, আর ঝিঙাটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে একটু নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। আর তার সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণ বেসন। এখানে আমি ছোট চামচের 1 চামচ পরিমাণ বেসন ব্যবহার করেছি। আর এই বেসনটা দেওয়ার জন্য এই রেসিপিটা কিন্তু অন্য লেভেলের একটা টেস্ট এনে দেয়। তো বেসনটা দিয়ে সমস্ত ঝিঙাগুলোর সাথে মশলাটা মাখিয়ে নেব। নমস্কার সবাইকে, বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলের এই ছোট্ট চ্যানেলটি ভিজিট করার জন্য পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আর নতুন যারা আসছেন প্লিজ একটু পাশে থাকবেন। তো ঝিঙাটাকে দেখুন মশলা মাখিয়ে কিছুক্ষণ রেস্টে দেব, ততক্ষণে চলুন একটা মশলা বানিয়ে নিই। এখানে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ পোস্ত, 2 চামচ পরিমাণ সর্ষে, তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা আর লবণ, সব কিছু দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে সর্ষে পোস্ত বাটলে কখনোই তেতো হয়ে যায় না। এখন দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর এই ঝিঙাগুলো এক এক করে দিয়ে দেব। গরম তেলের মধ্যে স্টিমটা হাই রেখে আমি ঝিঙাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু আমি বেসন ব্যবহার করেছি, তাই ঝিঙাগুলো থেকে কিন্তু খুব চট করে জল বেরোবে না। না হলে অনেক সময় রান্না করতে গেলে ঝিঙা কিন্তু ভাজাই যায় না, তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু জল বেরিয়ে আসে, তখন সবজিটাও টেস্টি হয় না, আর ঝিঙার যে কাঁচা গন্ধটা সেটা থেকেই যায়। আর যেই প্লেটের মধ্যে বেসনটা আমি মেখেছিলাম, সেই প্লেটেও যে অল্প পরিমাণ বেসন পড়ে আছে, সেটাও আমার গ্রেভিতে কাজে লাগবে। সমস্ত ঝিঙাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে রাখলাম, আর যে পরিমাণ তেল আমার অবশিষ্ট আছে, আশা করি এই তেলেই পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো তেলের মধ্যে এখন দিয়ে দেব কালো জিরে ফোড়ন হিসাবে। এরপর যে সর্ষে আর পোস্ত দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্ট থেকে 3 চামচ মতো এখানে আমি ব্যবহার করছি। দিয়ে এই সর্ষে পোস্তটা একটু তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না ওপরে তেল ভেসে আসে, মানে মশলা থেকে তেল ছেড়ে দেয়। অনেকেই বলেন সর্ষে তেলের মধ্যে বেশিক্ষণ ভাজলে সেটা তেতো হয়ে যায়, কিন্তু একদমই না। সর্ষে পোস্ত একসাথে বেটে এভাবে ভেজে নিলে বা কষিয়ে নিলে কোনো তেতোই হয় না। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ঝিঙাগুলো অ্যাড করে দিলাম, দিয়ে আরও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি সামান্য জল ব্যবহার করব। ওই যে বললাম বেসনের ব্যাটারটা যে প্লেটের মধ্যে রয়ে গেছে, সেইটা ধুয়েই আর কি এখানে সামান্য জল দিয়ে দেব। এখন এই ঝোলটা ফুটে উঠলে একটা ঢাকা চাপা দিয়ে কুক করে নেব, ঝিঙাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি এখানে চেক করে নিয়েছি, ঝিঙাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 3টে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম, আর সামান্য চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল। যে কোনো সর্ষে পোস্ত বাটা দিয়ে রেসিপি বানালে বা রান্না করলে সেখানে সবার শেষে যদি কাঁচা তেল দেওয়া হয়, সর্ষের তেল, তাহলে তার একটা স্বাদ এবং গন্ধ আলাদা রকম আসে। তবে যারা পছন্দ করেন কাঁচা সর্ষের তেলের গন্ধ, তারাই দেবেন, আর যারা পছন্দ করেন না তারা দেবেন না। এবার দেখুন ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। এখন চলুন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে। নিরামিষ দিনে বানাতে পারেন, দুর্দান্ত লাগে খেতে এটা।
আর যারা ঝিঙা পছন্দ করেন না তারাও কিন্তু ইজিলি এটা খেয়ে নেবে। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে। আজকের মতো টাটা।